আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। এখানে আমি নারকেল, পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে আমার ব্লেন্ড করে রাখা নারকেল আর পেঁয়াজ মরিচের পেস্টটা আমি দিয়ে দেব। এখন আমি ভালো করে কিছু 4-5 মিনিট এভাবেই তেলে ভেজে নেব। এভাবেই আমি নারকেলটাকে একটু সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর আদা বাটা। এখন আমি আবার ভালো করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। আদাটাকে আর গরম মশলাটাকে আমি নারকেল বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, আর এখানে আমি এখন দিয়ে দেব জিরা রসুন বাটা। আমি আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে কিছুক্ষণ তেলের উপরে আমি কষিয়ে নেব। দেখুন, এখানে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার নারকেলটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা কচুটা। এখানে আমি সব কচুগুলো আমি মুখের কচু নিয়েছি। এখানে নরম মুখের কচুটাকে নিতে হবে। এখানে নিচের শক্ত কচুটা নিলে হবে না, তাহলে সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে আর ভালোও লাগে না। আমি এখানে সবগুলো মুখের কচু নিয়েছি। নিয়ে এখন আমি ভালো করে নারকেল বাটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিট ভাপা করে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচুটা সম্পূর্ণ সিদ্ধ হয়নি, তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার প্রায় 8-10 মিনিট পরে আমি উঠিয়ে নিয়েছি ঢাকনাটা। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই কমে গিয়েছে। সম্পূর্ণ পানিটাকে টেনে নিতে হবে। এখানে দেখুন উপরের তেলটাও ভেসে উঠেছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে একটা কচু উঠিয়ে নিয়েছি। দেখুন কচুটা একদম গলে গিয়েছে। এ পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।